আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন আমরা কলার মোচা কাটতে আসছি। এই যে দাদি কলার মোচা কাটতেছে। হ্যাঁ কাটো দাদি, দাও টান। এই যে কলার মোচা কাটা হয়ে গেছে। এখন কলার মোচাটাকে আমরা বাড়িতে নিয়ে যাব। আমার দাদি আবার একটা লেবু নিতেছে। এই যে দাদি দেখেন দুইটা থুর কাটা নিয়ে আইছে। এই থুর দিয়ে আজকে আমরা মোচা বাটা করব, বা থুর বাটা বলে, ভর্তা বলে। আপনারা আমাদের রেসিপিটা দেখবেন অবশ্যই। এই যে দাদি এখন কলার থুর বাছতে বসে গেছে। এখন কি করবা? সুন্দর করে বাইছে নেবে? হ্যাঁ, এগুলা বাইছে পরে সিদ্ধ করে নুন লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পরিষ্কার করে সুন্দর করে বাছতে থাকো। বাইছে তারপরে সিদ্ধ করে এখানে যেটা করন যায়, ভর্তা বানানো যায়, বড়া বানানো যায়। আজকে এই করবো, রান্না মোচা বাটা খাবো, ভর্তা খাবো। মোচার ভর্তা খাইতে অনেক মজা। দাদি মোচা কাটতেছে, আমি এদিকে দেখেন মরিচ গাছের কাছে আসছি মরিচ ছিঁড়ার জন্য। কত সুন্দর পাইকে গেছে, দুইটা পাকা মরিচ নিলাম। এবার হচ্ছে যে কাঁচাগুলো ছিঁড়তেছি। এই মরিচ দিয়ে মোচা বাটা করব, বা মোচার ভর্তা করব। এ দেখেন আমাদের কলার থোর কাটা হয়ে গেছে, বাইসা নিচ্ছি। এখন পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। আপা হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু রেডি করে নিতেছে। এই দেখেন দাদি সব রেডি করে নিতেছে। এদিকে আকাশের অবস্থা দেখেন, অন্ধকার হয়ে আসতেছে, মনে হয় বৃষ্টি নামবো। আমি চুলা নিচে থেকে এই যে উপরে উঠিয়ে নিছি। বৃষ্টির আগে দেখে নেই, ভাবটা দেখে নেই, তারপরে আমরা রান্না শুরু করব। এই দেখেন বাতাস চাইরা দিছে। ও মা গো, জ্বরই উঠে যায় নাকি। দেখেন আমরা রান্না করবো, এদিকে দেখেন কেমন অন্ধকার হয়ে আসছে। একদম কাল বৈশাখী ঝড়ের মতো শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি আসতেছে, তারপরেও আমাদের রান্নার কাজ বন্ধ হয় নাই। এই যে দাদি বারান্দায় বসে বসে বাটতাছে, বাটাবাটি শুরু করছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে বাইটে নিয়ে বসেছে। আর এদিকে দেখো এখনো ঝড় হইতাছে, শুকনা ঝড়, চারিদিকে অন্ধকার। এই দেখেন শেষমেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টি পড়তেছে। এই যে আমরা চুলা নিয়ে বারান্দায় উঠে পড়ছি। আর এই যে আমার দাদি তো বাটাবাটি করতেছে। এই যে বাইরে বৃষ্টি পড়তেছে, সমস্যা নাই, আমরা বৃষ্টির মধ্যে বারান্দায় বসে বসে রান্না করব। কি একটা অবস্থার মধ্যে পড়লাম বৃষ্টিতে। কেমন বৃষ্টি শুরু হয়ে গেল, প্রথমে তো ঝড় হইলো, শুকনা ঝড়, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। বৃষ্টির মধ্যে দাদি থাইমা নাই, বাটাবাটি করতেই আছে। বৃষ্টির মধ্যে বসে বসে রান্না। ও আজকে ভর্তাটা দাদি সেই মজা হইব। এত কষ্ট করেও আমরা মৌসার ভর্তা খাওয়া বাদ দিতেছি না, রান্না করেই ছাড়বো। এই দেখেন চুলায় পানি গরম করে নিছি। এবার দিয়ে দিতেছি সামান্য একটু লবণ, এবার দিতেছি সামান্য একটু হলুদ। এবারে দেখেন
মৌচাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দাদি কলার মৌচাটা সিদ্ধ বসিয়ে দেব। এই যে মৌচা সিদ্ধ করা হয়ে গেছে, এবার সুন্দর করে এটা দিয়ে ছাইকা নামিয়ে নেব। এই যে দাদি অলরেডি বাটা শুরু করে দিছে। এই যে মৌচা বাটা কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিল। এই যে কলার মোচা বাইটা নিচে দাদি, এবার হচ্ছে বাগার দিয়ে দিবে। এবার দিয়ে দিচ্ছে জিরা, কালো জিরা, এখন দিয়ে দিতেছে মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে বাইটে রাখছে, সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখেন এখানে কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা ভালো করে ভাইজা কষিয়ে নিতে হইব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এবার দিয়ে হইতেছে এই যে মৌচাটা বাইটা রেখে দেওয়া হয়েছিল, সেই মৌচা বাটা। এবার ভালো করে 5-7 মিনিট রান্না করে নেব। এই দেখেন প্রায় হয়ে গেছে। আমরা মৌচার মধ্যে লবণ আগেই দিয়েছিলাম, সেজন্য এখন আর লবণ দেওয়ার প্রয়োজন হয় নাই। মুখে দিয়ে দেখি লবণ সব ঠিক আছে, সেজন্য আর লবণ দিলাম না। এই যে এখন ধনেপাতা কাটা ধনেপাতা দিয়ে দিব। এই যে হয়ে গেছে যে আমাদের স্পেশাল মোচা ভর্তা, এবার নামিয়ে নিব। এই যে আমাদের স্পেশাল মোচা ভর্তা করা শেষ। এটা গরম ভাতের সাথে খাইতে অনেক মজা। আপনারা ওইভাবে মোচা ভর্তা করে খাবেন, অনেক পুষ্টিকর একটা খাবার। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।